আপনাদেরকে রোদের মধ্যে আমরা একেবারেই কষ্ট দিব না। 2-4 মিনিটের জন্য আপনাদের সামনে আমরা কিছু কথা বলতে চাই, যেহেতু ঢাকা থেকে আমরা আসছি। আপনারা কি 2-4 মিনিট সময় দিতে পারবেন? আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ বন্যার যে কষ্ট, যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুটা হলেও মুক্তি দিয়েছেন। পানি নেমেছে বলে আলহামদুলিল্লাহ। এই পানি যদি আরো 1 সপ্তাহ পর্যন্ত না নামতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুর্ভোগ আরো চরম পর্যায়ে পৌঁছে যেত, ঠিক কিনা বলেন? অতএব আমরা সুখে দুঃখে সর্বাবস্থা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ এসেছেন ঢাকা থেকে, মুফতি মোহাম্মদ আলী ভাই আপনাদের ফেরের কৃতি সন্তান, মাদ্রাসাতুল হিদায়ার প্রিন্সিপাল, আমাদের বন্ধু মানুষ এবং আসুন্নাহ ফাউন্ডেশনের একজন অন্যতম শুভাকাঙ্ক্ষী তিনি এসেছেন ঢাকা থেকে, আরো মেহমানরা এসেছেন আপনাদের কষ্ট একটু দেখার জন্য। আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনাদেরকে আমরা শুরুতে যে শুকনা খাবার দিয়েছি, ফুলগাজী থানাতে আমাদের প্রথমে শুকনো খাবার অর্থাৎ চিড়া, খেজুর, চিনি এবং অন্যান্য যে সমস্ত শুকনা খাবার আছে সেগুলো দেওয়া হয়েছে 3150 পরিবারকে। ভাই আপনি একটু সরেন, একটু এখান থেকে সরেন, আপনি 3150 পরিবারকে দেওয়া হয়েছে। আর ভারী খাবার অর্থাৎ 10 কেজি চাল, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল সহ 17 কেজির প্যাকেজ এটা দেওয়া হয়েছে এই ফুলগাজী থানাতে 3770 পরিবারকে। সেই সাথে আজকে আমরা আপনাদের এখানে 560 পরিবারের কাছে 25 কেজি করে চাউলের বস্তা হস্তান্তর করলাম। এই কাজটি আরো চলতে থাকবে ইনশাআল্লাহ। এটা এখানেই শেষ না, বরং এই থানাতে এর মধ্য দিয়ে শুরু হলো। আমরা পর্যায়ক্রমে থানার প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের ঘরে ঘরে, যাদের ঘরে বন্যার পানি পৌঁছেছে, যারা কষ্টে নিপতিত হয়েছেন, আপনাদের কাছে আমরা ত্রাণের চাউল পৌঁছাবো। আমি একটু আগে পরশুরামে বলেছিলাম বন্যা চলে গেছে কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন যায়নি। বন্যা চলে গেছে, আসুন্নাহ ফাউন্ডেশন আপনাদের কাছে আছে, বরং আমরা আরো বেশি থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যদি বাঁচান আপনাদের এই ত্রাণ এবং ত্রাণ সামগ্রী বিতরণ শেষ হলে পুনর্বাসন যে কর্মসূচিটা শুরু করব, আমরা আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আপনাদের যারা ঘর হারা হয়ে গেছেন বন্যার কারণে তাদের ঘরগুলো মেরামত করার জন্য আমরা আপনাদেরকে সহায়তা করব, টিন দেব, নগদ অর্থ সহায়তা করব ইনশাআল্লাহ। যারা ছোটখাটো ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা সহায়তা করব। আর যারা আপনারা বিভিন্ন ভাবে বাচ্চাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত সেগুলোর আমরা সহায়তা করব। যারা মারা গেছেন তাদের পরিবারকে স্থায়ীভাবে একটা ইনকামের বন্দোবস্ত আসুন্নাহ ফাউন্ডেশন করে দিবে ইনশাআল্লাহ। আমি আর দীর্ঘায়িত করব না, রোদের মধ্যে আপনারা কষ্ট করছেন। আপনাদেরকে শুধু আমি একটা অনুরোধ করতে চাই যে ফাউন্ডেশন থেকে আমরা আপনাদের জন্য আমরা যে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি, এই সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা নতুন একটা জিনিস আপনাদেরকে এখানে দিচ্ছি। এটা আপনারা অনেকে পেয়েছেন, সবাইকে আমরা দিতে পারি না, সবাইকে আমরা দেব। এটা হলো বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অন্যরকম গ্রুপ থেকে আপনারা মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কথা শুনেছেন, রকমারি উদ্ভাসের, ওনাদের তরফ থেকে আমরা 80টা সোলার এটা দিচ্ছি বন্যা দুর্গত এলাকাগুলোতে। এই সোলারগুলো এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই সোলারগুলো থাকলে এই যে বন্যায় আপনাদের মোবাইলে চার্জ ছিল না, বিদ্যুৎ নাই, এখন আপনাদের ঘরে এই সোলার দিয়ে বিদ্যুৎ চলে গেলেও আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন, লাইট চার্জ দিতে পারবেন। এটা খুবই উপকারী একটা জিনিস ইনশাআল্লাহ। এর ভিতরে সবকিছুর ব্যবস্থাপনা আছে। লাইটের ইয়েটা কি আছে? এই ভিতরে আছে, হ্যাঁ লাইট করেন। হ্যাঁ, এখানে পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক আছে, এটার সাথে একটা করে পাওয়ার ব্যাংক আছে এবং সেই সাথে এখানে এই যে চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকের সাথে চার্জ দেওয়ার জন্য আমাদের ওয়্যার আছে। আবার এটা অটোমেটিক বিদ্যুৎ ইয়ার মাধ্যমে, সূর্যের আলোর মাধ্যমে চার্জ হবে, সেখান থেকে পাওয়ার ব্যাংকে চার্জ হবে। সেই পাওয়ার ব্যাংক থেকে আপনি লাইটও জ্বালাতে পারবেন, আবার মোবাইলও চার্জ দিতে পারবেন। তো আমরা এই সোলার গুলো আপনাদেরকে হস্তান্তর করতেছি। এটা কার জন্য? আপনার, তোমার না? মাশাআল্লাহ। কি নাম তোমার? ও তো প্রতিবন্ধী মানুষ। হ্যাঁ, রুহুল আমিন, মাশাআল্লাহ। এখানে অন্য ধর্মাবলম্বী ভাইরা আছেন, হিন্দু, খ্রিস্টান, আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইরা কেউ আছেন? থাকলে একটু হাত তুলবেন। আচ্ছা, কয়জন আছেন একটু দেখি? অন্য ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা একটু হাত তোলেন। চাচি আছেন। আপনার কি নাম দাদা আপনার? ভালো। আপনি আমাদের ত্রাণ সহায়তা পৌঁছেছে আপনার কাছে? আপনার ঘর বাড়ি ঠিক মতো আছে?
আচ্ছা, অন্য ধর্মাবলম্বী আর কেউ আছেন? হিন্দু ভাইরা অনেকে আছেন দেখতে পাচ্ছি আমরা। আপনাদের কারোর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার? আচ্ছা, আমাদের ভলান্টিয়ার ভাইরা ওনাদের তথ্যপত্র নিবা। আপনারা অনলাইনে আবেদন করলে ভালো কথা, না করে থাকলে আপনাদের ঘরবাড়ি আসুন্নাহ ফাউন্ডেশন ঠিক করে দিবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে সকল ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করছি। তারা তাদের ধর্ম পালন করছেন, কিন্তু মানুষ হিসাবে তাদেরও দুর্ভোগে, দুর্যোগে, কষ্টে আমরা তাদের পাশে আছি। ইসলাম আমাদেরকে সেই কথা বলে। আপনারাও শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবেন। হিন্দু ভাইরাও দিন শেষে আমাদের মানুষ হিসাবে আমাদের ভাই, ঠিক কিনা বলেন? অতএব কোন প্রকার ভেদাভেদ করা যাবে না। আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের জায়গা থেকে এই কথাগুলো মেনে চলতে। আমাদের লিফলেটটা কোথায়? এখানেও লিফলেট দেওয়া হয় নাই। নাজমুল সাকিব, লিফলেট কোথায়? লিফলেট দেওয়া হয় নাই। আপনাদের সবাইকে, যারা মুসলমান আছেন, আপনাদের সবার জন্য একটা লিফলেট আমরা নিয়ে আসছি, কিভাবে ভালো মুসলমান হবেন, বিপদ আপদে কিভাবে আপনারা ধৈর্য ধারণ করবেন, কিভাবে আপনারা ডিপ্রেশন থেকে বেঁচে থাকবেন, সেজন্য আপনারা এই লিফলেটটা পড়বেন। এই লিফলেটটাতে দেওয়া আছে যে একজন ভালো মুসলমান হওয়ার জন্য কি করণীয় আছে সেটা, আবার দেওয়া আছে যে বিপদ আপদে আপনি কি করবেন একজন ইমানদার হিসাবে। এটা ভালো করে আপনারা পড়বেন মনোযোগ দিয়ে এবং আমল করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুন্দর রাখুন এবং সম্মানিত রাখুন। আমরা আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা আমাদেরকে সহায়তা করেছেন, ভলান্টিয়ার ভাইরা, স্থানীয় ভাইরা অনেকে সহযোগিতা করেছেন, যুবক ভাইরা, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা উত্তম পরিমাণ দান করুন। যুবক ভাইরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন মুসলমানরা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং সৎ পথে চলবেন, কখনো গায়ের জোর খাটাবেন না, কারোর উপরে প্রভাব বিস্তার করবেন না, কোথাও মাস্তানি করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? পারলে মানুষের উপকার করবেন, কোনোদিন কারোর কোনো ক্ষতি করবেন না। সবাই এটা মেনে চলবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আপনাদের দুর্যোগে, বন্যায় আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, অনেক মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে। কিয়ামতের দিন বিপদে পড়লে কিন্তু কেউ কারোর পাশে দাঁড়াবে? অতএব আমরা এখান থেকে সৎ মানুষ হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দিনদার হব, আল্লাহ ভীরু হব, কোন মানুষের ক্ষতি করব না, কোন মানুষের কোনো কষ্ট হয় এরকম কোনো কাজ করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে, আপনারা আমাদের পেজে, ফেসবুক পেজে অনলাইনে আবেদন করতে পারবেন। আমাদের এলাকার যুবকদেরকে বলবো, আপনারা যারা নেট বুঝেন, ওনারা অনেকে নেট বুঝেন না, ওনাদেরকে আপনারা আবেদন করে দিবেন। যে কেউ যে কারোর পক্ষ থেকে আবেদন করতে পারে। এমনকি যদি আবেদন আপনারা করতে নাও পারেন, আমাদের শনিবার থেকে নিয়ে অনেকগুলো টিম ঢাকা থেকে আসবে। এই শতাধিক টিম আপনাদের ইউনিয়ন চলে যাবে, 3 জন। কার কার ক্ষতি হয়েছে দেখে লিস্ট করবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের ঘরগুলো নির্মাণ করব। ঘর নির্মাণ করার পর পরিপূর্ণভাবে কত এলাকায় কয়টা ঘর কি করা হয়েছে পরিপূর্ণ হিসাব আমরা দেব। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু রোদ অনেক বেশি প্রকোপ, আপনাদের যাতে কষ্ট না হয় সংক্ষেপে আমি শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বন্যায়, দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে একে অন্যের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। আপনারা যেরকম